বুটের জন্য আর চেয়ারের জন্য গদির জন্য মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা নির্লজ্জ বেহায়া হতে পারে আমার জানা ছিল না। করেন আপনি রাজনীতি ভাই, আপনি এমপি হন, মূর্তি হন, আমার ইসলামকে কলঙ্কিত করে আপনি বিকৃত উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার কোনো অধিকার। এই মার্কা ভোট দিলে বেহেশতি, বেহেশত কলা পাতার ইয়া লাগছে, মামার বাড়ির কলা, যেমনি ফতুয়া দিবে এমনি হবে। আর রাজনীতি আপনি করেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, করতেই পারেন, ওখানে ইন্টারফেয়ার করার আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু রাজনীতি করতে যে আপনি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিতে পারেন, মুর্দার এপিট আর অপিট, পূজার রোজা। আরেক গাধা দেখতেছি হেও বলে মুফাসসিরে কোরআন, আরেক গাধা আবার এটার পক্ষে দিচ্ছে। পূজা আর রোজা উনি কি বুঝাইছে না বুঝা হুজুররা চিল্লাইতেছে। এনে বুঝার কি আছে? স্পষ্ট একটা কুফরি বাক্য। পূজার সাথে কোনো ইমানদার মুসলমানের কোনো সম্পর্ক। আজ পর্যন্ত কোনোদিন আমাদের বক্তব্য এমন কিছু শুনছেন যে বক্তব্যের কারণে রাসূলের শানে আঘাত আসবে, রাসূলের সাহাবাদের শানে আঘাত আসবে, উম্মাহাতুল মুমিনিন আম্মাজানদের শানে আঘাত? জানা মতে কোথাও তো বলি নাই। কেন বলবো? এগুলো তো আমাদের ঈমান। তো কথাই কথাই যারা তাদের শানে আঘাত করে, কেন আপনাদের বুঝে আসে না যে কারো না কারো টাকা খাইয়া ইসলামের নাম বিক্রি করে এজেন্ডা বাস্তবায়নের মিশন চালাচ্ছে? কথা বলেন ঠিক কি না? আমরা কিছু করলে বেদাত, তো বেদাত ছাড়া যারা ওরাও তো পারচেস বিক্রি হয়ে গেছে, ঠিক না? ইসরায়েলের পক্ষে কথা বলতেছে, আমরা কিন্তু ইসরায়েলের পক্ষে কথা বলি না, কারণ আমরা ইসরায়েলের টাকা খাই না। আমরা রাত জেগে জেগে মাহফিল করি, আমাদের দামি গাড়ি নাই, ফ্ল্যাট বাড়ি নাই, বাড়ি নাই। ওরা টুস্কিরে কোত্থেকে আসে, রাজধানী ঢাকাতে 5 তলা 7 তলা বাড়ির মালিক, কোটি টাকার গাড়ি দিয়ে চলে। এগুলো কষ্ট করে উপার্জন করতে গায়ের চামড়া সহ যাইতো, কিন্তু এগুলো তো হাদিয়া, ঠিক না? এগুলোর কাছে বিক্রি হয়ে মুখ দিয়া যা আছে তা বলে ইসলামকে কলঙ্কিত করে, সুন্নিয়তকে বিতর্কিত করে, আর আমার সহজ সরল ইমানদার ভাইয়েরা তাদের কথাই শোনে। ওই কবরের পাশে দিয়া যখন যান, কবরবাসী ভিতর থেকে আওয়াজ দেয়, আমরাও তোমাদের মতো একদিন দুনিয়াতে ছিলাম। সিমরাইল গ্রামে আমার এত যশখ্যাতি ছিল, রাস্তা দিয়ে হাঁটলে আমার পিছনে 100 মানুষ হাসতো, চায়ের দোকানে বসলে একসাথে 50টা 100টা চা লাগতো, আমাকে মানুষ সাহেব বলে ডাকতো, আমার অনেক যশখ্যাতি ছিল। আজকে কবরে শুয়ে আছি, কোনো আমার খোঁজ খবর নাই। ও দুনিয়ার মানুষ, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে গর্ব করে তোমরা হাঁটিও না, একদিন তোমাদেরকেও আমার মতো ওই কবরের মধ্যে শুইতে হবে। কথা কোন ঠিক কি না? ঈদের দিন গরু জবাই কইরা ওই গরুর উপরে শুইয়া রক্ত সহ সেলফি উঠাইছে। আর সন্ধ্যাবেলা খবর আসলো ওই গরুর গোশত নিয়ে বোনের বাড়িতে যাওয়ার সময় রাস্তায় ছিটকে পড়ে মারা গেল। আছে না নাই? 1 ঘন্টা আগেও আপনি আমি জানি না যে 1 ঘন্টা পরেই আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, মালাকুল মউত এসে শক্ত হাতে ধরবে। তাহলে কিসের এসব বাহাদুরি, কিসের এত অহংকার, কিসের এত শয়তানের অসহায় জীবন চালাবো? জীবনে পরিবর্তন আনা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন। আমার আল্লাহ কো বান্দা, আমি এত কিছু চাই না, আমি চাই তুই টাইম টু টাইম আমি আল্লাহরে ডাক দে, আমার হুকুম আহকামগুলা পালন কর। এই জন্য আমি বলবো, সিমরাইলের যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যারা কথাগুলো শুনতেছেন, আপনি আমি যদি মনে করি জীবনটা চিরস্থায়ী, এটা ভুল হবে। আপনি আমি যদি মনে করি এখন বয়স 25, 20, 15, হয়তো তাড়াতাড়ি কেন আল্লাহর কাজ করব, 50 বছর পরে শুরু করব, না রে ভাই, আপনার আমার জীবনে 50 নাও আসতে পারে। কথা কোন ঠিক কি না? প্রতিটা মুহূর্ত তারা এমন ভাবে তাদের জীবন চালাতো, তাদের জীবনের গতিবিধি ছিল আল্লাহ আল্লাহর রাসূল যেন তাদের জীবন চলার গতিতে অসন্তুষ্ট না হয়, তাদের প্রত্যেকটা কদমে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি হয়। আর আমরা আজকে দুনিয়া নিয়ে এতটাই পাগল পারা হয়ে গেলাম, বন্ধুর পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি, স্ত্রী সন্তানের জন্য আমরা সময় দিতে পারি, অবৈধ সম্পদের পাহাড় জমাই, কার চেয়ে কার বেশি সম্পদ বেশি করা যায়, প্রতিযোগিতা আছে না নাই? এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী, চন্দ্রের পূজা সূর্যের পূজা নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা যারা করে, তাদেরকে আল্লাহ ডাক দেন নাই, আল্লাহ ডাক দিয়েছেন আমানু বলে। আমি জানতে চাই, আমরা যারা আজকের মাহফিলে বসছি, আমাদের ঈমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কম না বেশি? আল্লাহ আমাদের কি ডাক দিচ্ছেন? ওটা কোরআনে আমার গবেষণায় আমি দেখেছি প্রায় 89 জায়গার মধ্যে আল্লাহ পাক আমানু বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যত জায়গা আমানু বলে ডাক দিয়েছে, তারপরে আদেশ অথবা নিষেধ সূচক বাক্য আল্লাহ পাক রেখে দিয়েছে। তালাওয়াত কি আয়াতে বললে আল্লাহ, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি জানতে চাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কম না বেশি? তারপর আল্লাহ আবার তাকিদ দিয়ে কো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। তার মানে মুখে মুখে বলি আল্লাহরে ভয় করি, বাস্তবে ভয় করি না। এই জন্য আল্লাহ আবার তাকিদ দিয়ে কো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যাইও না, মৃত্যুবরণ করিও না। বড় করে বলি আল্লাহু আকবার। বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। এই যে সিমরাইলের বিশাল বড় কবরস্থান, পিছনে কবরস্থান, এই কবরস্থানগুলোতে মাঝে মধ্যে আমরা এমন কিছু মানুষকে শোয়াই। যেমন গতকাল চট্টগ্রামের একজন আলেমের জানাজা হয়েছে। 50%-এরও বেশি বড় বড় আলেমরা, অধ্যক্ষ তৈয়ব আলী রহমতুল্লাহি আলাইহি, সুন্নিয়তের জন্য সারা জীবন উনি কোরবান দিয়েছে। দুটা জানাজা হয়েছে, একটা জানাজায় বোধহয় কয়েক হাজার শুধু আলেম। সুবহানাল্লাহ বলবেন না? সবার মুখে শুধু ওনার জন্য অনুশোচনা। এই সিমরাইল ঈদগাহের মাঠেও মাঝে মধ্যে জানাজা হয়, লাশটারে কবরে শোয়া, সবার মন খারাপ। আসরের পরে বাজারে কথা হয়, একজন আরেকজনকে বলে যে এমন মানুষ আর আমাদের এলাকায় আরেকটা আসবে না। বলে কি বলে না? কিছুদিন পরে আবার এমন এক ব্যক্তির নামাজে জানাজা হয়, ওই ব্যক্তির কবরে শোয়া। বিকাল বেলা মানুষ একজনের সাথে আরেকজনে কয়, আল্লাহ যদি তার 10টা বছর আগে নিত, এলাকাটা বড় শান্তিতে থাকতো। আছে না নাই? একজন মারা গেলেও কো আল্লাহ তারে নিলে শান্তি থাকতো, আরেকজন মারা যাওয়ার পরে সবাই আফসোস করে এমন মানুষ আর আসবে না। একজন আরেকজনকে কো, ভাই জীবনে কোনোদিন কারো ক্ষতি করে নাই, শুধু উপকার করছি। মসজিদের 5 ওয়াক্ত মুসল্লি যিনি, উনি আসে কো, আমার একজন সাথী আমি হারাইলাম। ইমাম সাহেব হুজুরকে শুধু 5 ওয়াক্ত না, ফজরের আজানের আগে উনি মাঝে মধ্যে তাহাজ্জুদের মধ্যে এসে হাজির হইতো। উনিও আল্লাহর বান্দা, আর যে মারা যাওয়ার পরে 10 বছর আগে মরলে শান্তি পাইতো, সেও আল্লাহর বান্দা। কথা কোন ঠিক কিনা? দুইজনই মুসলমান, দুইজনই ইমানদার, দুইজনের কবরও একটা, দুইজনের নামাজে জানাজার মাঠও একটা, দুইজনের নামাজের ইমামতিও করেছে এক হুজুর। কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ কোয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না, মৃত্যুবরণ করিও না। তাইলে জীবনের হিসাবটা মিলাইবেন আপনি, হিসাবটা মিলাইব আমি। আমাদের জীবনটা আমরা কেমন করলাম? আমরা যদি আজকে মারা যাই, কালকে যদি আমার বিরুদ্ধে এরকম কথা বলা হয় যে আরো আগে মরলে শান্তি থাকতো, তাইলে এই জীবনের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।
ওহি ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? তাইলে একজন ঈমানদার আল্লাহকে খুশি করব, পাশাপাশি আবার শয়তানকে খুশি করব, এমনটা হতে পারে না। ঈমানদার খুশি করবে আল্লাহরে, আর মুনাফিক আর কাফের মুশরিকরা খুশি করবে শয়তানকে। কথা কোন ঠিক কি না? ও ভাই, আমাদের সবচেয়ে বড় দৌলত, সবচেয়ে বড় সম্পদ, তার নাম হলো ঈমান। আমাদের ঈমান আছে, নীতি নৈতিকতা কম, কিন্তু অনেকের কাছে নীতি নৈতিকতা অনেক বেশি আছে, কিন্তু আসল জিনিসটা নাই। বিধর্মীদের কাছে আপনি দেখবেন মোরালিটি নৈতিকতার অভাব নাই, কিন্তু আসল জিনিস আছে। তাহলে আসল জিনিস থাকার পরেও আমরা কেন শয়তানের দুকায় পড়ব? আমরা একমাত্র খুশি আর রাজি করব কাকে? আল্লাহকে। দেখেন না আপনি, এত সুন্দর একটা ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছে, এত সুন্দর একটা জীবন আমাদেরকে দিয়েছে। অন্য দেশ বলেন, মানুষ বলেন, অনেক উন্নতি, অনেক কিছু আছে ওদের, কিন্তু আসল জিনিস নাই। আমাদের আসল জিনিস আছে, আমরা শয়তানের অসওয়াসায় পড়ে। আর শয়তান যে আমাদেরকে ধোঁকা দিবে, এটা কি নতুন না পুরান? পুরান জিনিস। খারাপ লাগতেছে? কথা বুঝতে অসুবিধা হয়? এত পরিমাণে না ভাই, অল্প অল্প। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, কারণ আপনারা জানেন শয়তান রিয়াজত বন্দিগি করছে 9.5 লক্ষ বছর। জমিনের এমন কোন জায়গা নাই যেখানে তার সেজদা পড়ে নাই, কিন্তু বেয়াদবির কারণে আল্লাহ কি করছে? বের করে দিয়েছে। তখন সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, ও তোমার বান্দারা কেমনে তোমার কথা শুনে আমি দেখে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াত, 8 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান কয়, আল্লাহ তুমি আমার অভিসম্বাদ দ্বারা লানত দিয়ে বের করে দিছো, আমি কি বসে থাকবো? আমিও দেখব তোমার বান্দারা কি করে সহজ সরল পথে থাকে। পথ কয়টা? দুইটা, একটা সোজা আর একটা। আমরা কি বাঁকা পথে চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি না সোজা পথে চলার জন্য? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে কয়বার বলেন, হিসাব করছেন? যতবার নামাজ পড়েন, সূরা ফাতিহা পড়েন না, ওইখানে কিন্তু আপনি বলেন ইহদিনাস সিরাতাল লাযিনা, আল্লাহ তুমি আমারে সহজ সরল পথে পরিচালিত করো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সুবহানাল্লাহ না? আল্লাহর প্রিয়জন কারা? নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা। সিরাতাল মুস্তাকিমের তাফসীর আবার দেখেন, আল্লাহ বলে ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বড় করে বলি সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? আল্লাহ কো নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, আল্লাহর ওলি যারা, তারা হইল আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। তাইলে নামাজে দাঁড়াই আল্লাহ রেখে, আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথে চালাও। নামাজ থেকে বের হয়ে বলি ওলি আল্লাহ মানি না, নামাজ থেকে বের হয়ে বলি ওলি আল্লাহর মাজার জিয়ারত করা বেদাত, নামাজ থেকে বের হয়ে বলি আমরা তাওহীদি জনতা ওলি আল্লাহর মাজার ভাঙবো। তাইলে কথার কাজে মিল আসেনি? নামাজে বলি আল্লাহ তাদের পথে চালাও, নামাজ থেকে বের হইয়া তাদের বিরোধিতা করি, তাইলে বোঝা গেল কথা কাজে মিল নাই, ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। একটাই সুযোগ আছে, পরিচয় হবে তাদের মুনাফিক। কথা কোন ঠিক কি না? বলে হুজুর তারা নামাজ পড়ে, আপনি কেন মুনাফিক বললেন? আমি বলবো আমি বলা দরকার নাই, আমার আল্লাহই ফাইসালা করে দিয়েছে।
আল্লাহ কো ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কো নিশ্চয় মুনাফিক যারা তারা চায় মানুষকে ধোঁকা দিতে, আমি আল্লাহরে ধোঁকা দিতে, কিন্তু আমারে ধোঁকা দিতে পারে না, সেই ধোঁকার মধ্যে তারা পড়ে। ওয়া ইদা কামু ইলাস সালাত, তারা যখন নামাজে দাঁড়ায়, কামু কুসালা, সেই নামাজটা আমি আল্লাহর জন্য তারা পড়ে না, ইরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে, ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, সেই নামাজে আমি আল্লাহর স্মরণ তত বেশি থাকে না। তাইলে মুনাফিক যে নামাজ পড়বে ঘোষণা কার? আর একটু জোরে বলুন কার? মুনাফিক নামাজ পড়বে, পাগড়ি থাকবে, গাড়ি থাকবে, জুব্বা থাকবে, আবা থাকবে, কুমা থাকবে, হাতে তাসবিহ থাকবে, মুখে আল্লাহর জিকির থাকবে, সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত থাকবে, তারপরেও ঈমানদার বলার সুযোগ নাই। কারণ যতক্ষণ না হুব্বে মুস্তাফা, আশকে মুস্তাফা, রাসূলের মুহাব্বতের বহির প্রকাশ তার কাছ থেকে বের না হবে, জান প্রাণ দিয়ে নিজের জীবনের চেয়ে আল্লাহর হাবিব কেনা বেশি মুহাব্বত করবে, তাকে ঈমানদার বলার কোনো সুযোগ নাই। তাহলে নামাজ পড়ার পরেও তাদের ঠিকানা কোথায়? আল্লাহ কো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হইল জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট নিম্ন স্থানে। বড় করে বলি নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে? কথা বোঝা যায়? মনোযোগ থাকলে বুঝবেন, না হয় কিছুক্ষণ পরে উঠতে যাবেন গেছে হুজুর এগুলা কি কো, শুধু কোরআন শরীফের আয়াত পড়ে। তো কয়েকদিন আগে, হ্যাঁ দেন দেন স্লোগান দেন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, প্রধান অতিথি সাহেবের আগমন, সিমরানবাসীর পক্ষ থেকে তোমার প্রিয়জন গেছি চলে। তাহলে একটা সোজা পথ আর একটা বাঁকা পথ, ঠিক না? আল্লাহ বলতেছে সোজা পথে চলার জন্য, আমরাও আল্লাহর কাছে চাই সোজা পথ, তো বাস্তব জীবনে চলি বাঁকা পথে। তাহলে আল্লাহর হুকুম মানলাম কি মানলাম না? মানা হইল না। তাহলে আল্লাহ কি আমাদের প্রতি খুশি না বেজার? তো ওই সোজা পথে আমাদেরকে বাধা দিবে একজন, তার নাম কি? ওই কথা থেকে আমি এতটুকু কথা বলছি আপনাদেরকে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলে আল্লাহ তুমি আমার অভিসম্পাদ আর লানত দিয়া বের করে দিলা, সুতরাং তোমার বান্দারা সোজা পথে চলবে সেটা আমি হতে দিব না। কি করবি? কুসুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তানকে তোমার বান্দারা যখন বের হবে আমি তাদের সামনে দিয়া, পিছনের দিক দিয়া, ও আন আইমানিহিম ডান দিক দিয়া, ও আন শামাইলিহিম ডান দিক বাম দিক দিয়া, চতুর্দিক দিয়া আমি তাদেরকে বাধা দিব, তারা যেন সোজা পথে যেতে না পারে। তারা মসজিদে নামাজের জন্য আসবে আমি তাদেরকে আটকাইবো, মাহফিলে ওয়াজ শুনতে আসবো তাদেরকে আটকাবো, ভালো কাজ করতে যাইবো আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়া খারাপ পথে নিব। তাইলে শয়তান যে আপনাকে আমাকে বাধা দিবে সেই চ্যালেঞ্জ করেছে শয়তান কার সাথে? জোরে বলুন কার সাথে? বড় করে বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ আবার চমৎকার করে তার জবাব দিয়েছে। আল্লাহ বলে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কো আমার ঈমানদার বান্দা যারা তারা আমার সাথে ওয়াদাবদ্ধ, লা তা'বুদুশ শাইতান, তারা শয়তানের ইবাদত বন্দেগী করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ আমি আল্লাহ আমার বান্দাদেরকে জানাইয়া দিচ্ছি বান্দা তোদের প্রকাশ্য শত্রুর নাম হইল শয়তান। বড় করে বলুন ঠিক কি না? তাহলে আমাদের শত্রুর নাম কি? আরেকটু জোরে। শয়তান এসে এমন বেশি আপনার মাধ্যমে শয়তানি কাজ চালান, এমন কোনো দিন নাই মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, হত্যা, গুম, জেনা, ব্যভিচার, অন্যায়ভাবে মানুষকে মারা হয় কি হয় না? এগুলো কে করা?
কার প্রবঞ্চনায়? শয়তানের প্রবঞ্চনায়। এই জন্য সর্বদা ইমানদার 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করে আর শয়তানের কাছ থেকে যখন আল্লাহর কাছে ফানা চাই, আমরা তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। শয়তান যদি তার শয়তানি কাজ বন্ধ রাখে, এলাকার মধ্যে কোনো গুনাহের কাজ হবে না, মারামারি হবে না, হত্যা গুম হবে না, জেনা ব্যভিচার হবে না, সুদের ব্যবসা হবে না, আব্বা আমার অবাধ্য সন্তানও খুঁজে পাওয়া যাবে না, চুগলখুরি বদনাম গীবতের আড্ডাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ওহে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আমি জানতে চাই, বলে আপনি বলবেন, আমি বলবেন, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার, মারা গেলে সবাইকে একই কবরে শোয়ানো হয়, একই মাঠে নামাজে জানাজা দেওয়া হয়, কবরের একই খাটির মধ্যে পালঙ্কের মধ্যে শোয়ানো হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই কবরটা কারো জন্য হবে ছোট্ট, কারো জন্য হবে বিশাল বড়। এই কবরে শোয়ার পরে কারো কবরের সম্পর্ক হবে জান্নাতের সাথে, ওই কবরে শোয়ানোর পরে আবার ছোট্ট কবরটা কারো জন্য আরো ছোট্ট হয়ে যাবে। ডানের মাটি বামের মাটি শক্তভাবে তার হাড্ডি গুড্ডি পাউডারের মতো বানাইয়া ফেলবে। বড় করে বলি নাউযু। এই জন্য একটা কবিতা আছে, বা কবির ভাষাই বলা চলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। এই জীবন করা দরকার আসেনি? একটু জোরে বলুন, আছে? একটু মোহাব্বত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, হাসবি রাব্বি মা ফি কলবি, হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা আলা ইলাহা। ভাইজানে বহু দূরে আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করো, দয়া ও দেখাও সোনার মদিনা, লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা। ভাইজান আমিরারি মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না, বলেন আমিরারি মনের বুঝাইলে কেউ বুঝে, শুনাইলে কেউ শুনে না, দয়াল শুনাইলে হাই হাই শুনেন শাহে মদিনা, লা ইলাহা আলা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। জোরে বলি না মারহাবা। মদিনার সাথে কারো তুলনা আছে? ওই মদিনা যাইতে মন চায়? কার কার একটু হাত উঠান। মাশাআল্লাহ, ইয়া রাসূল। ঘরে ঘরে যা, ঘরে ঘরে যা,
আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, মারহাবা বলি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, যাদের কাছে ভালোবাসার জায়গা, আপনারা কি জবান বন্ধ রাখতে পারবেন? তাইলে জবান খুলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার, সবাই জোরে জোরে, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক ছাড়া অন্য জানে না ভালোবাসার, বলেন ভালোবাসার জায়গা মদিনা, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার, বলেন ভালোবাসার জায়গা মদিনা, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, জোরে বলি না মারহাবা, আরেকটু জোরে বলি মারহাবা। মনোযোগ আছে? একটি হাদিস আমার নবী কো, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী, আপনার নবী ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতগুলো ৫টা জিনিসকে ভালোবাসবে আর ৫টা জিনিসকে ভুলে যাবে। কয়টা? একটু আওয়াজ দেন। ৫টা জিনিসকে ভালোবাসবে, ৫টা জিনিসকে ভুলে যাবে। যে 5টা জিনিসকে ভুলে যাইবে, আমার উম্মতের দরকার ছিল ওই 5টা জিনিসকে বেশি বেশি স্মরণ করা, আর যেগুলোকে ভালোবাসবে তাদের উচিত ছিল সেইগুলো থেকে দূরে থাকা। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন হাদিসের ব্যাখ্যায় আসি, দেখবেন বাস্তব জীবনের সাথে মিল আছে না নাই। এই হাদিসগুলো যখন আমি স্টাডি করি, গবেষণা করি, মাঝে মধ্যে অবাক হয়ে যায়। ১৫০০ বছর পূর্বে আমার নবী, আপনার নবী যা বলেছে, দাড়ি কমা সারা সব এখন আমাদের বাস্তবের সাথে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? এক নম্বরে আমার নবী কো, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতগুলো দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে। এক নম্বরে ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। হাদিসের সিরিয়াল অনুযায়ী বলছি, আমার উম্মতগুলো তাদের হায়াতকে ভালোবাসবে, তারা তাদের মরণের কথা ভুলে যাইবে। কথা কোন ঠিক কি না? অসুস্থ হইলে মানুষ পেরেশান, ডাক্তারের কাছে যায়। এক ছেলে ডাক্তারকে বলতেছে, যদি আমার কলিজাটা খুইল্লা অর্ধেকটা দিয়ে দেই, তারপরেও কি আমার বাবাকে বাঁচানো যাবে? ডাক্তার বলতেছে, পুরাটা দিলেও সম্ভব। আপনি আমি যখন অসুস্থ হয়, সামর্থ্য থাকলে বাংলাদেশের চিকিৎসা বাদ দিয়া ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরে যাই কি যাই না? ডাক্তার বলে ৭০ লক্ষ, ১ কোটি ৫০ লাখ, ৩০ লাখ। সন্তান বলে, টাকার হিসাব না, আগে আমার বাবাকে বাঁচাও। ঠিক না?
আপনা আমার সামর্থ্য নাই, একেবারে বিটার জায়গা আছে, তাও বলি যে বিটা বিক্রি করে হলো আমি আমার সন্তানকে বাঁচাইতে চাই। বহু মানুষ অনেক জায়গা সম্পত্তির মালিক ছিল, সন্তানের চিকিৎসা, বাবার চিকিৎসা, স্ত্রীর চিকিৎসা করাইতে যাইয়া সব সম্পদ শেষ করে নিঃস্ব হয়েছে। শেষ পর্যন্ত কি আপনজনদেরকে বাঁচানো গেছে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বান্দা তুই যে মৃত্যু থেকে বাঁচার জন্য তালবাহানা করিস রে বান্দা, বাঁচার কোনো সুযোগ নাই। ওই মৃত্যু তোর অবশ্যই তার সাথে তোর আলিঙ্গন করতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বান্দা তুই বাঁচতে পারবি না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। পিছনের কদম সামনে দেওয়া যাবে না, ডানের কদম বামে দেওয়া যাবে না। হায়াতের বাজেট যখন শেষ, মালাকুল মউত এসে হাজির। কথা কোন ঠিক কিনা? মাহফিলটা শেষ করে বাসায় যাব, কোনো গ্যারান্টি আছে? আগামীকাল এই সময় পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাঁচার জন্য যদি আমি আটলান্টিক মহাসাগরের গভীরে নিচে যদি বসবাস করি, পাহাড় খোদাই করে ভিতরে সুড়ঙ্গ করে যদি বাঁচতে চাই, হায়াতের বাজের শেষ হলে একটা সেকেন্ডও তাকা যাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। সুতরাং কেন আমরা এত হায়াতের পাগল হয়ে গেলাম? কেমন আমরা এত হায়াতকে লম্বা করার প্রতিযোগিতায় লেগে গেলাম? এই জন্য আমার নবীকে আমার উম্মতেরা ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। তারা হায়াতকে ভালোবাসবে, চিরন্তন সত্য মরণের কথা তারা ভুলে যাইবে। অথচ আমরা দেখেছি এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা ছিল যারা নিজেরা আল্লাহর জান্নাতে যাওয়ার পূর্বে নিজের জন্য জান্নাত বানাইছে। আছে না নাই? দুনিয়াতে জান্নাত বানাইছে, জান্নাতি সরঞ্জাম দিয়া সুন্দর করে সাজাইছে। এই ঠিক সেই মুহূর্তে উদ্বোধন করার জন্য একটা কদম দিয়ে আর একটা কদম দিবে। ঠিক সেই মুহূর্তে সামনে এসে যখন থাবা দিয়া ধরলো, বলে কে? আমি মালাকুল মউত আজরাইল। কেন আসছো? তোর জানটাকে কবজ করতে আসছি। আমারে কি একটু সুযোগ দেওয়া যায় না? এত কষ্ট করে আমি দুনিয়াতে জান্নাত বানাইলাম, সুন্দর সুন্দর জিনিস দিয়া সাজাইলাম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্যা, আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, আমি তো হুকুমের গোলাম। যখন হুকুম হয় আমি কারো জন্য একটা সেকেন্ডও রাখি না। তোমার মতো কত নামি দামি রাজা বাদশা ছিল, কেউ পৃথিবীতে টিকতে পারে না। সুতরাং তোমার বানানো জান্নাতে এখন তোমার প্রবেশ করার কোনো সুযোগ নাই। চলো চলো চলো, আমার সাথে সাক্ষাৎ দিয়া আল্লাহর দরবারে চলে যাও। বড় করে বলি আল্লাহু আকবার। ওই বাদশার নাম কি? সাদ্দাত। বলেন না কি ছিল? সাদ্দাত। এই জন্য আমরা বলি সাদ্দাতে বেহেশতে বানাইলো, মনের মতো সাজাইলো। একটি কদম রাখার পরে, একটি কদম রাখার পরে আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রধান অতিথি জনাব সৈয়দ রকিবুল ইকবাল সাহেব, উনি আপনাদের কাছ থেকে দোয়া নিবি। ওনাকে একটু সময় দিই আমরা। না, আমি কোনো বক্তব্য দেব না, দোয়া নিব আপনার থেকে। আসছি, ভালো লাগছে। পাশের গ্রামে তো আলহামদুলিল্লাহ, আপনার সময়টা নষ্ট করলে আমাকে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের স্টেজে শুভ আগমন করেছেন প্রধান অতিথি জনাব সৈয়দ রকিবুল হক ইকবাল সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যুৎসাহী সদস্য, আলিমউদ্দিন জুবেদা অনার্স কলেজ। আমি বিশেষ করে জনাব মোহাম্মদ রকিবুল হক ইকবাল সাহেবকে
আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে এবং শিমরাল গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আর বিনীতভাবে অনুরোধ করব আমাদের জনসম্মুখে জনাব মোহাম্মদ রকিবুল হক সাহেব অল্প কিছু সময় কথা বলার জন্য। আজকে এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, আসলে আলেমদের সামনে বেয়াদবি করা ঠিক। এই মার্কা ভোট দিলে বেহেশতি, বেহেস্ত কলা পাতার ইয়া লাগছে, মামার বাড়ির কলা, যেমনি ফতুয়া দিবে এমনি হবে। আর রাজনীতি আপনি করেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, করতেই পারেন, ওখানে ইন্টারফেয়ার করার আমার কোনো প্রয়োজন নাই। কিন্তু রাজনীতি করতে যে আপনি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিতে পারেন, কত বড় কথা। মসজিদে বলে রাজনীতি না থাকলে কোরআন হাদিসের কথা বলা যাবে না। কয়টা বলবো? সারা জীবন আমাদেরকে মাজার পূজারি, আমরা কি মাজারে পূজা করতে গেছি? মাজার কি করি? রাসূলুল্লাহর সুন্নাহ আদায় করি। আপনি যান বাবা শাহজালালের মাজারে, 24 ঘন্টা জিয়ারত আছে না নাই? আছে। আপনি যান খাজা গরিবি নওয়াজের মাজারে, 24 ঘন্টা জিয়ারত। পূজা কিভাবে বলবেন আপনি? পূজার জন্য তো প্রথমে মন্দির লাগবে, পূজা মণ্ডপ লাগবে, মূর্তি লাগবে। এই জন্য ওলিদেরকে মাজার পূজারি বলতে বলতে আল্লাহ এবার এদেরকে এমন পূজারি বানাইছে, দারোয়ান বানাইয়ে দিছে। আরো গিয়া শুকরিয়া আদায় করতেছি, 17 বছর পরে পূজা মণ্ডপ আইছে। নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে টুপি পাগড়ি জুব্বা সহ এরকম কি করতেছে? গীতা পাঠ করতেছে, মাথার পাগড়ির উপরে মূর্তির ছবি। বুটের জন্য আর চেয়ারের জন্য, গদির জন্য মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা নির্লজ্জ বেহায়া হতে পারে আমার জানা ছিল না। করেন আপনি রাজনীতি ভাই, আপনি এমপি হন, মূর্তি হন, আমার ইসলামকে কলঙ্কিত করে আপনি বিকৃত উল্টা পাল্টা বক্তব্য দেওয়ার কোনো অধিকার চিনে রাখতে হবে তাদের। কয়টা কমু এটি কইতে কইতে অবস্থা খারাপ। মুর্দার এপিট আর অপিট, পূজার রোজা। আরেক গাধা দেখতেছি হ্যাঁ বলে মুফাসসিরে কোরআন, আরেক গাধা আবার এটার পক্ষে দিচ্ছে। পূজার রোজা উনি কি বুঝাইছে না বুঝা হুজুররা চিল্লাইতেছে। এনে বুঝার কি আছে? স্পষ্ট একটা কুফরি বাক্য। পূজার সাথে কোনো ইমানদার মুসলমানের কোনো সম্পর্ক। পূজা হবে হিন্দু ভাইদের কাজ, রোজা হবে ইমানদারদের কাজ। আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা অপবিত্র। আর ইমানদারদের ভ্যালু কত বেশি। এই যে আমাদের মাহফিলে কোনো হিন্দু ভাই আসছে, আমাদের শুক্রবারে জমা পড়ায় কোনো হিন্দু আসে, এই ঈদগাতে 2টা বড় বড় জামাত হয়, কোনো হিন্দু আসে, কেন আসবে? এটা ওনাদের কাজ না, দরকারও নাই। ওনারা ওনাদের ধর্মীয় জায়গায় ওনাদের ধর্মীয় উৎসব করবে, আমরা আমাদের ধর্মীয় কাজ করব। অনেক হিন্দু ভাইরা সাক্ষাৎকার দিচ্ছে, এই মৌলবীদের জন্য এবার আমরা ভালো করে পূজা মণ্ডপে পূজাও করতে পারছি না। নাউজুবিল্লাহ বলবেন না? দেখছি আমি এরকম লাগে যে আমরা তো আপনাদের মাহফিলে যাই না, আপনাদের জুমাতে যাই না, আপনাদের ওয়াজের মাহফিলে ঈদগাতে যাই না, আপনারা কেন আসবেন? কথা তো ঠিক আছে। তাহলে বোর্ডের জন্য কত ধরনের দৃষ্টান্ত আমরা দেখতেছি। ঢোল তাবলা বাজায় পরশুদিন দেখছি বড় মিছিল করতেছে। আহারে, এটার নাম রাজনীতি। আম্মাজানদের সাথে একটার পর একটা বেয়াদবি করতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহর হাদিস যে আমার সাথে নিজে একসাথে আমরা জামাত পড়েছি। এগুলো বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কিন্তু না বলেও পারছি না। আপনারা তো সহজ সরল মানুষ, আপনারা বলবেন আমরা কই যাব? আপনি যেমন টুপিওয়ালা এই ফতোয়া যে দিচ্ছে, সেও টুপিওয়ালা। আপনার নামের আগে যেমন মুফতি মুহাদ্দিস মুফাসসির আছে, তার নামেও আছে। এই জন্য বাবা একটু আসল নকল যাচাই করেই যেতে হবে। সকালে বাজারে গেলে মাত্র
40 টাকা কেজি 1 কেজি সবজি কিনবেন, কয়টা দোকান দেখেন? ভালোর জন্য তো। মাছ একটা কিনবেন, কয়টা দোকান দেখেন? 1 কেজি দুধ কিনবেন, কয়টা জিনিস দেখেন? একটু ভালোর জন্য যাচাই করেন না? তো ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে কি একটু যাচাই করা দরকার নাই? তাহলে একটু যাচাই করেন। আজকে কথা বলি মাইকের সামনে, 22-23 বছর হবে। এই সিমরাইলও মাহফিল করছি 2004 সালে, এদিকে সাক্ষ্য দিয়ে যায় ওই বাড়িতে, মনে আছে? প্রায় 20-21 বছর। হ্যাঁ, আরো অনেক মাহফিলি করা হয়েছে। তাহলে এই এলাকাটা কথা বলতেছি 5-6 সালের দিকে তো ওইদিকে কাইতলা, গুড়িগ্রাম, বিটগড়, চারগাছ, নেদা ইসলামের অনেক মাহফিল, ওইদিকে আপনার টানমান্দার থেকে শুরু করে চতুর, এগুলাকে রমরমা মাহফিল করছে। এমনি দেখতে ছোট লাগতেছে আর কি, আপনাদের দোয়া আর কি, কারণ ছোট কাল থেকে এই ময়দানে আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজ পর্যন্ত কোনোদিন আমাদের বক্তব্য এমন কিছু শুনছেন যে বক্তব্যের কারণে রাসূলের শানে আঘাত আসবে, রাসূলের সাহাবাদের শানে আঘাত আসবে, উম্মাহাতুল মুমিনিন আম্মাজানদের শানে আঘাত? জানা মতে কোথাও তো বলি নাই। কেন বলবো? এগুলো তো আমাদের ঈমান। তো কথাই কথাই যারা তাদের শানে আঘাত করে, কেন আপনাদের বুঝে আসে না যে কারো না কারো টাকা খাইয়া ইসলামের নাম বিক্রি করে এজেন্ডা বাস্তবায়নের মিশন চালাচ্ছে? কথা বলেন ঠিক কি না? আমরা কিছু করলে বেদাত, তো বেদাত ছাড়া যারা, ওরাও তো পারচেস, বিক্রি হয়ে গেছে, ঠিক না? ইসরায়েলের পক্ষে কথা বলতেছে, আমরা কিন্তু ইসরায়েলের পক্ষে কথা বলি না, কারণ আমরা ইসরায়েলের টাকা খাই না। আমরা রাত জেগে জেগে মাহফিল করি, আমাদের দামি গাড়ি নাই, ফ্ল্যাট বাড়ি নাই, বাড়ি নাই। ওরা টুস করে কোত্থেকে আসে, রাজধানী ঢাকাতে 5 তলা 7 তলা বাড়ির মালিক, কোটি টাকার গাড়ি দিয়ে চলে। এগুলো কষ্ট করে উপার্জন করতে গায়ের চামড়া সহজাইতো, কিন্তু এগুলো তো হাদিয়া, ঠিক না? এগুলোর কাছে বিক্রি হয়ে মুখ দিয়া যা আছে তা বলে ইসলামকে কলঙ্কিত করে, সুন্নিয়তকে বিতর্কিত করে, আর আমার সহজ সরল ইমানদার ভাইয়েরা তাদের কথাই শোনে। একটু সচেতন হতে হবে। ইমান বড় দামি জিনিস, ইমান ছাড়া কবরে গেলে 2 পয়সার কোনো ভ্যালু নাই। বহুত আগ থেকে আমি এই ছোট মুখে এই কথাগুলো বলতাম যে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল, অনেক জায়গা হুমকি দিছে, বকা দিছে, গালি দিছে, এই করছে সেই করছে, এখনো বলবো। কারণ যা বুঝি, গবেষণায় যা পেয়েছি তা মিথ্যা না। কারণ মানুষ ভুল করে একবার, আর যারা বছরের পর বছর ভুল করে তাদেরকে দিয়ে ভুল করানো হয়। কথা বলেন ঠিক না? আপনি একটা বক্তব্য, 2টা বক্তব্য ভুল দিতে পারেন, বলে হ ভাই আমার মুখ দিয়ে এসে গেছে। আপনি লাগামহীন ভাবে একটার পর একটা বলবেন, ইসলামকে কলঙ্কিত করবেন, সাহাবাদের সম্মানকে ছোট করবেন। এই সময়ে মনে রাখবেন, আহলে বায়াতের নামের দোহাই দিয়া বর্তমান সময়ে আবার সুন্নিদের ভিতরে শিয়াইজম বেড়ে গেছে। আপনাদের আশেপাশেও কিছু দাজ্জাল মার্কা আছে, এগুলোরে সারাদিন যদি আপনি পেটে চাপান, কোরআন শরীফের একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারেন। একটু অ্যালার্ট থাকতে হবে। পাক পাঞ্জাতনের দোহাই দিয়া শিয়াইজম বাস্তবায়ন করতে দেওয়া যাবে? পাক পাঞ্জাতনের মোহাব্বত আমাদের আছে না নাই? পাক পাঞ্জাতন মানে বুঝেন তো? পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে দেহ, পবিত্র 5টা দেহ, যাদেরকে বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শের খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের 2 বেটা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? কারণ রাসূলুল্লাহ বলে, মাসালু আহলু বাইতি কামাসালু সাফিনাতি নূহ, মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কিস্তির মতো। মহাপ্লবনের দিন ওই কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে ছিল, যারা উঠে নাই তারা ধ্বংস হয়েছে। ঠিক একইভাবে আমার উম্মতের যারা আমার এই আহলে বায়াতকে মহব্বত করবে তাদের ঈমান নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না? পাশাপাশি সাহাবায়ে কেরামেরও সম্মান করতে হবে না? যে রাসূল বলছে আহলে বায়াতকে মহব্বত করো, সেই রাসূল বলছেন আকরিমু আসহাবি, তোমরা আমার রাসূলকে সম্মান করো, আমার রাসূলকে তাজিম করো।
অপর হাদিসে বলছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালমন্দ করিও না। কিন্তু এই পাক পাঞ্জাতনের মহব্বতের নাম দিয়া, যারা আহলে বাইতের বেশি মহব্বতের নাম দিয়া আমাদের সমাজে আহলে বাইতকে গালিগালাজ করে, তারাই শিয়া। তারা কি? শিয়াদের সাথে আমাদের কি নাই? খারিজিদের সাথে আমাদের কোনো, আমাদের একটা পরিচয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত।